হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 1 এই বইটির ডক্টর এল হার্ডউড ক্লার্কের লেখা এই বইটির চ্যাপ্টার নাম্বার 15 হুইচ ইজ রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন, এই চ্যাপ্টারে এক্সারসাইজ 77-এর আমরা লাস্ট কয়েকটা আমাদের বাকি আছে, এই কয়েকটা আমরা কনস্ট্রাকশন আমরা করে ফেলবো। সো লাস্ট ভিডিওতে আমরা নাম্বার 13 এবং 14 দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা আমাদের 15 নাম্বার কিন্তু অনেক আগে আমাদের একটা ভিডিওতে দেখানো হয়েছে। 15 নাম্বার হলো অ্যাকচুয়ালি 11 নাম্বারের মতন, তাই আমরা 11 এবং 15 একসাথে দেখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা 16, 17, 18, 19, 20 এই লাস্টের পাঁচটা দেখবো। এই লাস্টের পাঁচটা খুবই ইজি এবং কাইন্ড অফ সিমিলার। অ্যাকচুয়ালি 15 অ্যান্ড 17 সিমিলার, অ্যান্ড 18, 19, 20 এই তিনটা আবার সিমিলার। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। 16 নম্বরে বলছে ড্র আ প্যারালেলোগ্রাম। সো প্যারালেলোগ্রাম বলতে বাংলায় বোঝানো হয় সামন্তরিক। সো প্যারালেলোগ্রাম দেখতে কেমন হয় আমি যদি তোমাদের একটু দেখাই, যে এই একটা দাগ হবে, এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, এবং এইটা মানে এটা হলো অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেলের মতন, মানে আয়তক্ষেত্রের মতন। এই লাইন এবং এই লাইন প্যারালাল, এই লাইন এবং এই লাইন প্যারালাল, বাট এদের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি না। রেক্টেঙ্গেল কিন্তু এরকম দেখতে। তো রেক্টেঙ্গেলকে যদি একটু ধাক্কা মারো তাইলে আমাদের প্যারালেলোগ্রাম পেয়ে যাই। সো আমাদের বলছে কি একটা প্যারালেলোগ্রাম আঁকতে বলছে, গিভেন দ্যাট দ্য টু অফ দ্য সাইডস আর 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তার মানে এটা এই সাইডটা আমাদের 7 সেন্টিমিটার দিছে আর এটা আমাদের 5 সেন্টিমিটার দিয়ে দিছে। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম ইজ 60। তার মানে এই যে অ্যাঙ্গেল ইনক্লুডেড যেটা আছে এটা হলো আমাদের 60 ডিগ্রি দেয়া। সো দ্যাটস টু মাচ ইজি আঁকা। চলো চলো আমরা এঁকে ফেলি। তো আমরা কি করে আঁকবো, আমরা প্রোটেক্টর দিয়েই আঁকি। সো না, আমরা প্রোটেক্টর দিয়ে আঁকবো না, যেহেতু এটা ইজি। সো এটা আমরা একটু কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা নাম্বার 16 আমাদের কি কি লাগবে, আমাদের 7 সেন্টিমিটার বলেছে এবং আমাদের বলেছে কত নাম্বার 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে এইটা হলো আমাদের 7 সেন্টিমিটার, এটা হলো আমাদের 5 সেন্টিমিটার, ডান। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা সোজাসুজি এভাবে একটা দাগ দিব। দাগটা দেওয়ার পরে আমরা ফার্স্ট থিং ফার্স্ট যেটা করব, আমাদের নিচের সাইডটা 7 সেন্টিমিটার, তো 7 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিব। ঠিক আছে, দাগ দিলাম, শেষ। এইবার আমাদের কি করতে হবে, এই জায়গাতে 60 ডিগ্রি অ্যাঙ্গেল লাগতে হবে। 60 ডিগ্রি আমরা তো জানি, যে কোনো একটা মাপ নিব, মাপ নেওয়ার পরে এভাবে একটা দাগ দিব, সেম মাপটা নিয়েই এখান থেকে এখানে দাগ দিব। তাহলে আমাদের কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে আমরা কি করব, এইখানে এইটা এবং এইটা আমরা বাড়াই দিব, শেষ। আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এইবার আমরা যেটা করব, আমাদের এইখানে 5 সেন্টিমিটার হবে না? সো 5 সেন্টিমিটারের সমান করে, এই যে 5 সেন্টিমিটারের সমান করে এখান থেকে এখানে এভাবে একটা দাগ দিব। সিমিলারলি এই পয়েন্টে আমরা কি করব, এই পয়েন্ট থেকে এইদিকে একটা এইভাবে করে দাগ দিয়ে নিব। ঠিক আছে, এখন আমরা আবার 7 সেন্টিমিটারের সমান মাপ নিব। আবার 7 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এই যে এই পয়েন্ট থেকে দেখে নাও, এই পয়েন্ট থেকে এভাবে একটা দাগ দিব। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, এই যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা পাইলাম, আমরা এখন কি করব, এই ইন্টারসেকশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা দাগ টেনে দিব, আর এই ইন্টারসেকশন এইটা পয়েন্ট থেকে এবং এইটা আবার জোড়া লাগিয়ে দিব। তাইলে আমাদের কিন্তু প্যারালেলোগ্রাম হয়ে গেল। সো এ বি সি ডি ইজ আওয়ার রিকোয়ার্ড প্যারালেলোগ্রাম। এফ টান। সো যেটার এ বি সাইডটা হলো আমাদের 7, এবং এটা যদি 7 হয় তাহলে এটাও আমাদের 7 সেন্টিমিটার হবে, আর এটা আমাদের 5 ছিল, আর এটাও আমাদের কিন্তু 5 সেন্টিমিটারই হবে। সো এইভাবে করে আঁকা যায়। সো খুবই ইজি। 17 নাম্বারটাও আমাদের একদমই ইজি এবং একদমই সিমিলার টাইপের জিনিস। 17 নাম্বারে বলছে কি, ড্র আ প্যারালেলোগ্রাম। ওই প্যারালেলোগ্রামে একটা বলছে, গিভেন দ্যাট দ্য লেন্থ অফ দ্য টু সাইডস, একটা হলো 6 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার। ঠিক আছে, এইখানে 6 সেন্টিমিটার বলছে আর এটা 8 সেন্টিমিটার বলছে। ঠিক আছে, অ্যাঙ্গেল ইনক্লুডেড দেম ইজ 45 ডিগ্রি। দেখো, অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দেম হলো 45 ডিগ্রি। তার মানে এই যে আমরা 60 ডিগ্রি আঁকছিলাম, এটা 45 আঁকবো। সো একদমই ইজি। আমরা কি করব, সিমিলারলি এটা আমরা প্রোটেক্টর দিয়ে আঁকবো, কারণ আমাদের এত সময় নাই। আমরা 90 ডিগ্রিকে হাফ করলে কিন্তু 45 ডিগ্রি করতে পারতাম, তার মানে এটি কম্পাস দিয়ে কিন্তু আমরা করতে পারতাম, বাট আমরা করব না। সো চলো 8 সেন্টিমিটারের সমান নিলাম, এরপরে 6 সেন্টিমিটারের সমান নিলাম, ডান। এবার আমরা কি করব, এখানে দাগ দিব,
দাগ দেওয়ার পরে আমরা এই 8 সেন্টিমিটারের সমান নিয়ে এই যে 8 সেন্টিমিটারের সমান নিলাম, এখান থেকে এখানে কাট করব। কাট করা ডান। এবার আমরা কি করব, এই পয়েন্টে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো। 45 ডিগ্রি, এই যে আমরা প্রোটেক্টর ইউজ করে, ওকে, এই যে আমাদের 40-50 মাঝে এই যে 45। এখন আমরা কি করব, এই যে 45 ডিগ্রি আঁকা আমাদের নেওয়া শেষ, এখন এইটা আমরা বাড়াই দিলাম, শেষ, ডান। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, আমরা এই যে 6 সেন্টিমিটারের সমান নিয়েছিলাম, এই 6 সেন্টিমিটারের সমান নিয়ে আমরা এখান থেকে এখানে একটা দাগ দিব, আবার সিমিলার এটাই এখান থেকে এখানে একটা দাগ দিব, ঠিক এর আগেরটার মতন। এরপরে আমরা আবার 8 সেন্টিমিটারের সমান মাপ নিব। 8 সেন্টিমিটারের সমান মাপটা নেওয়ার পরে এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা দাগটা টেনে দিব। আমাদের কিন্তু হয়ে গেল একদম ঠিক তার আগেরটার মতনই। সো এবং এটা আমরা মিলাই দিব। এবার আমরা কি করব, এটা এবং এটা মিলাই দিব, ডান। আমাদের কিন্তু শেষ। সো এ বি সি ডি ইজ আওয়ার রিকোয়ার্ড রেক্টেঙ্গেল, যেটার এ বি সাইডটা হলো আমাদের 8 সেন্টিমিটার ছিল, এটা হলো আমাদের 6 সেন্টিমিটার ছিল, এবং ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 45 ডিগ্রি ছিল, আর এটা ইনক্লুডেড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ছিল। সো তোমরা এক নজর দেখে নাও, কেউ যদি না বুঝতে পারো প্লিজ রিওয়াইন্ড করে আবার দেখবা। ওকে, চলো এবার আমরা করব নাম্বার 18 নাম্বারটা একটু অন্যরকম, আবারও সে আমরা ট্রায়াঙ্গেলেই ব্যাক করব। 18 নাম্বারটা একটু বলি, কনস্ট্রাক্ট অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এবিসি, তার মানে কি একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল আঁকতে হবে। এমন কথা হইলো, আগে একটু বোঝো আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে কি। আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে হইলো যে এমন একটা ট্রায়াঙ্গেল যার দুইটা সাইড সমান, তার মানে এই যে এই সাইড আর এই সাইড সমান, তার মানে এ বি সি একটা ট্রায়াঙ্গেল যেটার এ বি আর এসি সাইড সমান। তার মানে দেখো এখানে বলেই দিছে যে আমাদের একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল আঁকতে হবে যার এ বি এবং এসি সাইড সমান। তাহলে এই যে এ বি সাইড আর এসি সাইড সমান, এটা আমাদের বলে দিছে। এখন বলছে যে গিভেন দ্যাট দ্য বিসি ইজ দ্য বেস, এই যে বিসি এটা আমাদের বেস, এই বিসির সাইড হলো আমাদের 5 সেন্টিমিটার দেয়া, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি, তার মানে এ থেকে বিসির ওপর, এই যে এ থেকে বিসির ওপর যে পারপেন্ডিকুলারটা, মানে এই যে এটা দাগটা, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হলো আমাদের আবার 5 সেন্টিমিটার দেয়া। ঠিক আছে, এখন আমাদের কথা হলো এটা আঁকতে হবে। কথা হলে কীভাবে আঁকবো, তাই না? ইজি কীভাবে, আমাদের আগে 5 সেন্টিমিটারের সমান করে একটা দাগ নিয়ে নিতে হবে। চলো আমরা 5 সেন্টিমিটারের সমান একটা দাগটা নিলাম। এখন আমরা যেটা করব, এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে আমরা এই 5 সেন্টিমিটারের সমান করে এইখান থেকে এই লাইনটা কেটে নিব। এবার আমরা কি করব, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। পারপেন্ডিকুলার বাইসেক্টর কিভাবে? ওকে, এটার হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, সিমিলার এটা নিয়েই এখান থেকে এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ দিলাম। এবার আমরা কি করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সুন্দর মতন মিলিয়ে একটু বাড়ায় দিব। ঠিক আছে, শেষ, ডান। আমাদের কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর কিন্তু আঁকা শেষ। এখন আমরা কি, তার মানে কি এটা 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। এখন আমরা কি করব, আবারও 5 সেন্টিমিটারের সমান করে নিব। এই যে এটা কিন্তু আমাদের 5 সেন্টিমিটারে ছিল, এই যে এটা 5 সেন্টিমিটার, রাইট? এখন আমরা এই পয়েন্ট থেকে এই জায়গাতে এভাবে করে একটা দাগ দিব। তাহলে আমাদের এটাও আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেল। এটা তো আমাদের অলরেডি 5 সেন্টিমিটার করে আঁকছিলাম। এখন আমরা কি করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা মিলাই দিব। আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা মিলাই দিব। সো এবার একটা জিনিস খেয়াল করো, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা আমাদের কিন্তু এই ট্রায়াঙ্গেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যার বেস হইল 5 সেন্টিমিটার। এটা থেকে এটা আমাদের কিন্তু 5 সেন্টিমিটার, এবং এটা কিন্তু এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। খেয়াল করো, এই যে এই সাইড আর এই সাইড কিন্তু সেম, দেখছো, একদম সিমিলার মাপের। তাইলে এটা কিন্তু একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তার মানে এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল এ বি সি ইজ our required isosceles triangle. So আশা করি তোমরা বুঝতে পারছো।
খুবই ইজি, খুবই 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 সোজা। তো চলো আমরা 19 নাম্বারটাও করে ফেলি। 19 নাম্বারটাও অনেক সোজা। 19 নাম্বারে বলছে যে কনস্ট্রাক্ট অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল এবিসি। এটাও আবার আমাদের আবার সেই আইসোসেলাস ট্রায়াঙ্গেল কিন্তু আঁকতে বলছে, যার দুইটা সাইড সমান, ইন উইচ এ বি এবং এসি সমান। তার মানে এই যে এ বি সি, এই এ বি আর এসি কিন্তু সমান, এটা বলে দিছে। অ্যান্ড বলছে যে এ বি আর এসির মাপটাও দেওয়া আছে, এই যে এ বি আর এসি দুইটাই আমাদের কি 5 সেন্টিমিটার করে, এটাও আমাদের বলে দিছে। অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি, মানে এই যে এ থেকে বিসি, এই যে লেন্থটা ওই যেটার মতনই, এ থেকে যে বি এর এটা যে লেন্থটা, সেই লেন্থটা আমাদের কত বলছে, এটাও আমাদের কত বলে দিছে, এটা আমাদের বলেছে 4 সেন্টিমিটার, এটা আবার দিছে 4 সেন্টিমিটার। আমাদের বলছে কি এটা আঁকতে হবে। এখন কথা হলো এটা কীভাবে আঁকবো, এটার ব্যাপারটা একটু টাফ, এটার তুলনায় এটা একটু টাফ। এখন কথা হলো এটা আঁকতে আমাদের একটু একটা জ্ঞান লাগবে। জ্ঞানটা কি লাগবে, একটা জিনিস খেয়াল করো, একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেলের যখন এই যে পারপেন্ডিকুলারটা যখন আঁকলাম, এই যে এ থেকে বিসির উপর যে পারপেন্ডিকুলারটা আঁকলাম, এই পারপেন্ডিকুলারটা অ্যাকচুয়ালি বিসি লাইনটাকে বাইসেক্ট করছে। তার মানে এটা ধরো ডি পয়েন্টে যদি টাচ করে, তাহলে এই যে বিডি আর সিডি কিন্তু অ্যাকচুয়ালি সেম। দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানেও সেম কাজটা কিন্তু করছিলাম। ফার্স্টে বিসি লাইন আঁকছিলাম, এরপর কি পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম না, তার মানে কি এই যে এটুক আর এটুক কিন্তু সমান, তাই না? এই যে এই দুইটা সাইড কিন্তু সমান। এবং সবচেয়ে মজার ব্যাপার হইলো এই পারপেন্ডিকুলারটা এই সাইডটাকে বাইসেক্ট করে, আবার অ্যাট দ্য সেম টাইম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও কিন্তু সমানই হয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান হয়েছে। সো আমরা অত ডিপে যাব না, আপাতত আমাদের যতটুকু ডেটা আছে ততটুকু ডেটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ হয়ে যাবে। কিভাবে করবো আমরা একটু দেখো। আমাদের আগে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার লাগবে, তো তাহলে আমরা আগে নিয়ে নিই। এটা আমাদের 4 সেন্টিমিটার, এটা আমাদের 5 সেন্টিমিটার, আমাদের ডান। আমাদের 4 এবং 5 নেওয়া শেষ। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, এভাবে একটা দাগ টানলাম, দাগ টেনে মাঝখানের যে কোনো একটা পয়েন্ট নিব। কি করবো, মাঝখানের যে কোনো একটা পয়েন্ট নিব, নিজের ইচ্ছা মাঝখানের যে কোনো একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টে এখন আমরা কি করব, 90 ডিগ্রি আঁকবো। সো আমাদের এত সময় নাই, আমরা 90 ডিগ্রি ইচ্ছা করলে কম্পাস দিয়ে আঁকতে পারতাম, বাট আমরা প্রোটেক্টর দিয়ে আঁকবো। এই পয়েন্টে আমরা প্রোটেক্টরটা রেখে আমরা কি করব, ঠিক এই যে 90 ডিগ্রি আঁকবো। দেখো এই যে আমাদের কিন্তু 90 ডিগ্রি আঁকা কিন্তু শেষ। 90 ডিগ্রি আঁকলাম। এবার আমাদের দেখো, আমাদের এই পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, আমাদের 4 সেন্টিমিটার না? তার মানে এই যে এটুকু, এখান থেকে এটুকু, এটা আমাদের 4 সেন্টিমিটার না? তাহলে আমরা কি করব, কম্পাস দিয়ে এখান থেকে যে এটার ডিস্টেন্স, এই যে 4 সেন্টিমিটারের সমান করে নিয়ে এখানে থেকে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। তাহলে কি আমাদের 4 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই যে 5 সেন্টিমিটারের সমান নিব, 5 সেন্টিমিটারের সমান নিয়ে এখানে বসাবো। এখানে বসায়া আমরা কি করব, এখানেও একটা দাগ দিব, এদিকেও একটা দাগ দিব। তাহলে দুইটা পয়েন্টে টাচ করলো না? তাহলে কি এই লাইন আর এই লাইন ইকুয়াল হয়ে গেল না? দেখো আমাদের কিন্তু অলরেডি শেষ। তাহলে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তো তাহলে আমরা এখন কি করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা মিলাই দিব। এই যে এই পয়েন্ট মিলাই দিলাম, আর এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা কি করব, মিলাই দিব। তার মানে এ বি সি হইল আমাদের সেই রিকোয়ার্ড আইসোসেলাস ট্রায়াঙ্গেল, যার এ বি সাইড এবং এসি সাইড সমান। এই দুইটা কিন্তু আমরা 5 সেন্টিমিটার করে রাখছিলাম না? এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। আর এ সাইড থেকে, এ ভার্টিক্স থেকে বি সাইডের উপর পারপেন্ডিকুলার, এটার ভ্যালু কিন্তু আমাদের 4 সেন্টিমিটার আমরা মাপ নিয়ে কিন্তু আঁকছিলাম। তার মানে এ বি সি হইল আমাদের সেই রিকোয়ার্ড আইসোসেলাস ট্রায়াঙ্গেল। সো triangle ABC is our required isosceles triangle. So done. আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দুটো একবার একটু তোমরা দেখে নাও। ওকে, চলো আমরা নেক্সটটা করি, এবং this one the last one, number 20 নাম্বারে এই প্রশ্নটা একটু ট্রিকি, এবং এই প্রশ্নটা আমাদের এটা একটু করতেও আমাদের একটু টাইম লাগবে। দেখো 20 নাম্বারে বলছে কনস্ট্রাক্ট অ্যান ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল মানে কি? ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল মানে হলো যার প্রত্যেকটা সাইড সমান, মানে এই সাইড এই সাইড এই সাইড সমান। এটা আমাদের ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল আঁকতে বলছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের, এই ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলছে, ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের এ বি সাইড, বিসি সাইড, এসি সাইড তো সমানই, আবার এট দ্য সেম টাইম প্রত্যেকটা অ্যাঙ্গেলও কিন্তু আমাদের সমান। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি মনে রেখো, 60 ডিগ্রি। এখন আমাদের বলছে
ইন উইচ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফর্ম আর ভার্টিক্স টু দ্য অপোজিট সাইড ইজ 6 সেন্টিমিটার। তার মানে একটা ভার্টিক্স থেকে আরেকটার যে অপোজিট সাইডের উপর যে পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদের কত বলা আছে? 6 সেন্টিমিটার বলা আছে। আমাদের এই ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে। এখন এই ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো আমরা যখন একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল আঁকি, প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি করে হয়, এটা তো আমরা বলেই দিলাম। আবার এই ভার্টিক্স থেকে যখন আমরা একটা পারপেন্ডিকুলার যখন আঁকি, তখন আমাদের এই যে এই সাইডটাকে, এই যে এই বড় এই সাইডটাকে অ্যাকচুয়ালি এই পারপেন্ডিকুলারটা সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এই যে এতটুকু আর এতটুকু কিন্তু সমান হয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান হবে। সমান হয়ে যাবে তার মানে কি? তার মানে পুরাটা তো 60 ডিগ্রি ছিল, তাহলে এক একটা কত করে হবে? এটাও 30 ডিগ্রি হবে, এটাও তাহলে 30 ডিগ্রি হবে। এটা কিন্তু মাথায় রেখো, এটা 30 ডিগ্রি করে হবে। এখন আমরা কিভাবে করে আঁকবো? দেখো আমাদের একটা সাইডে দেয়া আছে, এটাই খালি দেয়া আছে 6 সেন্টিমিটার দেয়া আছে, আর তো কিছু দেয়া নাই। আর আমাদের মাথা থেকে আমরা বের করলাম যে এটা এই সাইডের এই পাশে 30 ডিগ্রি আর এই পাশে 30 ডিগ্রি, মোটে 60 ডিগ্রি হবে। এটা তো আমরা বুঝতে পারছি, এটা তোমরা জানি। এখন আমরা এটা কিভাবে আঁকবো? তাহলে আমাদের খালি শুধুমাত্র 6 সেন্টিমিটারের মাপ লাগবে, আর কিছুই লাগবে না। তাহলে এটা আমরা কি করতে পারি? ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এটা বড় করে দাগ টানবো। দাগ টানলাম, মিডে যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো একটা পয়েন্ট মিডে নাও, এটা তোমার ইচ্ছা। এখন আমাদের কি করতে হবে? এই মিডে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। তাহলে চলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ফেলি। এই যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমাদের কিন্তু আকাশ, এই যে এখানে এটা এবং এটা যোগ করে দিব, আমাদের আকাশ শেষ। এখন আমরা কি করব? এখন যেহেতু 90 ডিগ্রি আকাশ শেষ, আমাদের এইখান থেকে এটার এই যে এটার ডিস্টেন্স কত? 6 সেন্টিমিটার না? তাহলে এই যে 6 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা এখান থেকে এখানে দাগ টেনে দিব। তাহলে এটা 6 সেন্টিমিটার হয়ে গেল। এটা কিন্তু আমাদের অলরেডি 6 সেন্টিমিটার হয়ে গেছে। এখন আমরা কি করব? ওই যে বললাম এই পয়েন্টের এই পাশে 30 ডিগ্রি, এই পাশে 30 ডিগ্রি, তাই না? ওই যে এটার মতন। তাইলে এখন আমরা এই পয়েন্টে চাঁদা বসাবো, মানে প্রোটেক্টরটা বসাবো। প্রোটেক্টরটা বসানোর পরে আমরা কি করব? এইদিকে এখন 30 ডিগ্রি আঁকবো। এই দেখো 30 ডিগ্রি আঁকলাম, এটা আমাদের সেই 30 ডিগ্রি। আবার খাতাটা ঘুরাবো, প্রোটেক্টরটা এখন আবার বসাবো। এখন লাইনের ওই পাশে একবার এই পাশে আঁকছি, আরেকবার ওই পাশে, তার মানে ওই পাশে আবারও 30 ডিগ্রি আঁকবো। তাহলে কি হইলো বলো তো? এখন আমরা কি করবো? এই পয়েন্ট এবং এই পয়েন্টটা মিলাই দিব। এই যে 30 ডিগ্রি যে পয়েন্টটা ছিল, এই যে মিলাই দিলাম। আবার কি করব? আমাদের এই পাশে 30 ডিগ্রি কোথায়? এই যে এই পাশে না? এই পয়েন্ট এবং এই পয়েন্ট, সরি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা কি করবো তখন? এখন আবার মিলাই দিব। ঠিক আছে? আচ্ছা, একটু বাঁকা হয়ে গেল, সরি। এটাই কিন্তু আমাদের সেই রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তার মানে এ বি সি হইলো আমাদের সেই রিকোয়ার্ড ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। কিভাবে হইলো একটু জিনিস খেয়াল করো। এই লাইনের এইদিকে 30 ডিগ্রি আঁকছি আর এইদিকে 30 ডিগ্রি আঁকছি না, তাহলে এই টোটালটা কত হয়ে গেল? 60 ডিগ্রি হইলো না? 30 + 30 60। এবার চলো এটা আসলে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল কিনা একটু মেপে দেখি তো, প্রত্যেকটা সাইড আসলে ইকুয়াল হয়েছে কিনা। এই দেখো, এইটা এইটা এবং এটা দেখো, আসলেই কিন্তু আমাদের তিনটা সাইডই কিন্তু সমান হয়ে গেছে। তার মানে কি হইলো? এটা কিন্তু একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হইছে। এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলও কিন্তু আমাদের, আমি যদি প্রোটেক্টরও বসাই, দেখো এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হইছে, এটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হইছে। তার মানে কি আমাদের এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ঠিক আছে। যেই ট্রায়াঙ্গেলের একটা ইকুয়ালেটার এবিসি হলো একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল, এবং এ থেকে বিসি সাইডের উপর যে পারপেন্ডিকুলার রাখছি সেটা হলো আমাদের 6 সেন্টিমিটার। সো triangle ABC is our required equilateral triangle. সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওতে আশা করব তোমাদের প্রত্যেকটা কনস্ট্রাকশন, যাদের সমস্যা ছিল কনস্ট্রাকশন করতে, সমস্যা যারা কনস্ট্রাকশন বুঝতেছিল না, আশা করি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা এই কনস্ট্রাকশনের যে কনসেপ্টটা, এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। কনস্ট্রাকশনগুলো তোমরা এখন আঁকতে পারবা। এরপরেও যাদের প্রবলেম থাকবে
প্লিজ তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট করার আগে তোমরা প্লিজ এই ভিডিওগুলো আবার একটু বারবার রিওয়াইন্ড করে তারপর দেখো। রিওয়াইন্ড করে দেখার পর দেখবা কি যে তোমাদের রিভান করে দেখবা এবং অ্যাট দ্য সেম টাইম তোমার হাতে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওটা দেখে তারপর প্র্যাকটিস করলে তোমাদের ভিডিও আর কি কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপরেও যদি কারো আঁকতে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে জানালে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং। আজকের ভিডিও পর্যন্তই। সাইনিং আউট। টাটা।